বন্ধুরা, আজকের আমার এই চ্যানেলে অজানা পথ অজানা কথার এই চ্যানেলে আমাদের বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের একটা গণেশ পুজো করা হয়, প্রত্যেক বছরই করা হয়। এবছরও সেরমি করা হয়েছে। তো এই গণেশ পুজোটা হয় শুভঙ্কর দেবের নেতৃত্বে গণেশ পুজোটা করা হয়, ঠিক আছে। এবং শুভঙ্কর দেবের চেষ্টা থাকে এই গণেশ পুজোটার উপরে। শুধু শুভঙ্কর দেব নয়, আমাদের সমস্ত স্টাফ এবং শুভঙ্কর দেব থাকে এই গণেশ পুজোটার মধ্যে। এবং আমাদের যে মাথার উপরে ম্যাডাম আছে, সোমদত্তা ম্যাডাম, ঠিক আছে, তিনিও খুব সহযোগিতা করেন আমাদের এই গণেশ পুজো এবং বিশ্বকর্মা পুজো করাতে। তো আমাদের এই গণেশ পুজোটার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছি। কিছু আপনারা দেখবেন, ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। চ্যানেলটাকে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন। ভিডিওটা পুজোটা তো এখন আরম্ভ হয়নি, পুজোটা আরম্ভ হবে। তো এই পুজোর প্রিপারেশন কীরকম নেওয়া হয়েছে, কারা কারা আছে পুজোর প্রিপারেশনে, এবং 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও এসেছে এবং কাউন্সিলর এসেছে এবং আরও তার সহকর্মীরা এসছে তার সঙ্গে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং ভালোভাবে ভিডিওটা দেখতে থাকুন। কাউন্সিলর শ্রী সন্দীপন সাহা মহাশয় এখন বেরিয়ে যাচ্ছেন। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের ছোট্ট একটা গার্ডেন, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের ছোট্ট একটা গার্ডেন, যেখানে আজকের গণেশ চতুর্থীতে গণেশ পূজা হচ্ছে। আমাদের
অফিস থেকে গণেশ পূজা হচ্ছে। এটা অনেক গাছ আছে এখানে। এটা হচ্ছে আমাদের সুবলদা, খুব ভালো রান্না করে সুবলদা। সুবলদা খুব ভালো রান্না করে। লালটু বাবু এখানকার বহুত পুরনো কর্মী। এটা হচ্ছে বিদ বাবু, অনেক পুরনো। সুবলদা কি রান্না হচ্ছে একটু বলো তো সুবলদা। স্টাফ আলুর দম, বাসন্তী পোলাও, বেগুনি, চাটনি, এগুলো আমাদের স্টাফদের জন্য রান্না হয়েছে, তাই তো? পাঁপড়। এগুলো সব আমাদের স্টাফদের আজকের খাওয়ানো হবে গণেশ পুজো উপলক্ষে, এই জন্য সবই রান্না করে হয়েছে। এটা হচ্ছে পুরনো স্টাফ, অনেক পুরনো স্টাফ, আমাকে খাওয়ার জন্য বলছে, ঠিক আছে। এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, চলুন দেখে আসি কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এই দুটো হচ্ছে আমাদের বহুত পুরনো স্টাফ। এটা হচ্ছে কার্পেন্টার আমাদের এখানকার, প্রায় 14-15 বছর ধরে কাজ করছে এখানে আমাদের সাথে একসাথে, আমরা হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করছি। আর এটা হচ্ছে রহমান, হচ্ছে কি ইলেকট্রিশিয়ান, এসি মিস্ত্রি, ভালো এসি মিস্ত্রি, খুব ভালো এসি মিস্ত্রি। যদি আপনাদের দরকার লাগে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আর ফোন নাম্বার আপনাকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, বাচ্চা হয়ে ঢুকেছিল, বড় হয়ে গেছে, ঠিক আছে। চলুন ভেতরে আরো কিছু দেখা যাক। এখানকার মেন সেক্রেটারি, তার সঙ্গে একটু কথা বলা যাক। এই যে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের যে গণেশ পুজোটা হচ্ছে, সেই যে গণেশ পুজো, ঠিক আছে। আর এর মেন উদ্যোক্তা হচ্ছে শুভঙ্কর দেব, ঠিক আছে। শুভঙ্কর দেব যদি না থাকতো তো আমাদের এত উন্নতি, সত্যি কথা বলতে, হ্যাঁ এটা ইউটিউবে ছাড়বো আমি, এত উন্নতি বা এত কিছু আমরা পেতাম না। আর হচ্ছে কি টিঙ্কু নস্কর, ঠিক আছে, সত্যি খুব ভালো ছেলে। হ্যাঁ, আমাদের মেন হচ্ছে আমাদের একটাই হাতিয়ার, আমাদের একটাই অস্ত্র, শুভঙ্কর দেব। শুভঙ্কর সামনে, একটু সামনে। এটা হচ্ছে আমাদের তপতি ম্যাডাম, ঠিক আছে, সমস্ত কিছুতে এগিয়ে আসে। হ্যাঁ, বেশ প্রসাদ ভালোই বানাচ্ছে। এই যে অ্যাকচুয়ালি তপতি দি বলি, যাই হোক ভিডিওটার জন্য ম্যাডাম বলছি। খাওয়া দাওয়া ঘর, এইটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ঘর।
আমাদের স্টাফরা খাচ্ছে, মেনটেনেন্স স্টাফরা খাচ্ছে এগুলো। মেনটেনেন্সের স্টাফদের আমাদের বিদবাবু আবার আমাদের সেই অজিতদা পুরনো ফর্মে ফিরে এসছে, গণেশ পুজো উপলক্ষে যে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, সেই খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন। তো আমাদের স্টাফরা একে একে করে খেতে আসছে। ভিডিওটা 42 মিনিটে 9 মিনিট হয়ে যাচ্ছে, বেশি বড় করবো না ভিডিওটা। এবার আমি শেষের পথে নিয়ে যাব। এগুলো সব আমাদের স্টাফরা একে একে খেতে আসছে। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের তরফ থেকে যে গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল, সেই গণেশ পুজো আয়োজনে যে আয়োজন করা হয়েছিল তার যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেগুলো সব এখানে এখন চলছে। আমাদের সিকিউরিটি সুপারভাইজার অভিজিৎ। ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্তই রাখছি ভিডিওটা। ভিডিওটা এখান থেকে শুরু করেছিলাম, ভিডিওটা এখানেই এনে শেষ করছি। সবাই ভালো থাকবেন। হ্যাপি গণেশ পূজা।